الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে বসে কোরআনের কিছু কথা হাদিসের কিছু কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে মহামনিব রাজাধীরাজ রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের ঈমান আমলে কাজে লাগে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমা গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওহে আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার দাবি করো তোমরা শোনো, মা লাকুম, তোমাদের কি হয়েছে,
ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রামে বেরিয়ে পড়ো, আসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা মাটি কামড়ে ধরে পড়ে থাকো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে নাকি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, যদি তোমাদের অবস্থা এই হয়, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়া হচ্ছে অতি নগণ্য সামান্যতম সময়, এক পলকের কম সময় আখিরাতের তুলনায় দুনিয়া। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না, লড়াই করছো না? যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বলা হয়, সংগ্রাম করার জন্য বলা হয়, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়, তখন তোমরা মাটি কামড়ে ধরে পড়ে থাকো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়াতে জীবনকে প্রাধান্য দিলে? এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? আমরা আস্তে আস্তে আগায় যাই। আল্লাহ তাআলা মূলত এখানে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, কেবলমাত্র তারই বন্দেগী করার জন্য। আর এই বন্দেগী করতে গেলে একটা সমাজ ব্যবস্থার প্রয়োজন। এই সমাজ ব্যবস্থাটাকে যদি আপনার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে প্রত্যেকটা মুসলিম যুদ্ধ, জিহাদ, সংগ্রাম করার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা এই জন্যই বলছিলেন আজকের জুমার যে আলোচনার বিষয় হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিতকরণে জিহাদ এবং কিতাল অথবা যুদ্ধ। আল্লাহ তাআলা সেই কথা বলে, ওয়া লাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? ওমা লাকুম, হোয়াট হ্যাপেন্ড? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করছো না, লড়াই করছো না, যুদ্ধ করছো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার সংগ্রাম করছো না। অথচ তোমরা দেখো, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, কিছু সংখ্যক পুরুষ, ওয়ান নিসা, এবং মহিলারা, ওয়াল বিলদান, এবং ছোট ছোট বাচ্চারা, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলছে, মার খাচ্ছে সারা বিশ্বে, তাদের আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, তারা যে অবস্থায় আছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আর রব্বুল আলামিন এই জালেম সম্প্রদায় থেকে, এই জালেম শাহীর হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, রব্বুল আলামিন এদের থেকে বাঁচানোর জন্য একজন অভিভাবক প্রেরণ করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা,
আর আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠান। আল্লাহ তাআলা কঠিনভাবে আয়াতের মাধ্যমে তুলে ধরতেছেন মুসলিম উম্মাহর ক্লান্তি লগ্নে কোন অবস্থা হয়। আজকে সারা বিশ্বে মুসলমানরা এমন কোন জায়গা নাই, ভারতে মুসলমান মার খায়, বাংলাদেশে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, এমন কোন জায়গা নাই যেখানে মুসলমান মার খায় না। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে মুসলমান মার খায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম, তোমাদের কি হয়েছে? তোমরা ঘরে চুরি করে বসে থাকো, তোমার ভাই মার খায় আর তুমি চুরি করে বসে থাকো। কি হয়েছে তোমার? যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? তুমি দেখো না, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, ছোট ছোট বাচ্চাগুলো, মানুষগুলো, মহিলা পুরুষ, এরা কিভাবে আর্তনাদ করতেছে, এটা তোমার কাছে বোঝায় না? তুমি বসে বসে মসজিদের কোণে বসে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছো আর মনে করতেছো কোন জান্নাতে যাব, কোন জান্নাতে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পৌঁছাবে না। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের নীতি আল্লাহ দিয়েছেন। মক্কা থেকে মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, তখন তিনি বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর রব্বুল আলামিন আদখিলনি, আমাকে প্রবেশ করান, মুদখালা সিদকি, সত্যবাদী হিসেবে, ওয়া আখরিজনি মুখরাজা সিদকি, আমাকে বের করুন সত্যবাদী হিসাবে, ওয়াজআলনি, আর আপনি প্রদান করুন আমাকে মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমন একটা রাষ্ট্র ক্ষমতা, যে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আমি কোরআনে কারীমকে সংবিধান হিসেবে পরিচালিত করতে পারি। ওয়াজআলনি, হে রাসূল, হে আল্লাহ, আমাকে দান করুন মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমন একটা সুলতান, এমন একটা রাজ্য যেখানে সংবিধান, যেখানে কনস্টিটিউশন হবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা আমি যে রাষ্ট্র চালাইতে পারি, এরকম একটি রাষ্ট্র দিয়ে দিন। মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, সাহাবাত মার খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের অনুমতি দেন নাই। যখনই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মদিনায়, আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা লিল্লাযীনা, তোমাদেরকে অনুমতি দেয়া হলো, যুদ্ধের অনুমতি দেয়া হলো, ইউকাতিলুনা, যুদ্ধের দামামা বেজে উঠুক, যুদ্ধের অনুমতি দেওয়া হলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হলো। কেন দেওয়া হলো? বিআন্নাহুম যুলিমু, যেহেতু ইতিপূর্বে তোমাদেরকে জুলুম করা হয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল ফি সাবিলিল্লাহ করবা, সংগ্রাম করবা, যুদ্ধ করবা। কেননা তোমাদেরকে জুলুম করা হয়েছে তোমাদের উপরে। কেমন জুলুম করা হয়েছে? হযরত খাব্বাবের উপরে জুলুম করা হয়েছে, হযরত খুবাইবের উপরে জুলুম করা হয়েছে, হযরত আম্মার ইবনে ইয়াসিরের উপরে জুলুম করা হয়েছে। তারপরেও আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দেন নাই। কিন্তু যখন মদিনায় গিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা
হলো, যুদ্ধের দামামা বাজাও। মুসলিমরা শুধু মায়ের খাওয়ার জাত নয়, মুসলিমরা তো সেই জাত যাদের গর্জনে, যাদের শুধু আজানের কারণে গৌর গোবিন্দর প্রসাদ ধসে যায়। এই তো মুসলিম। এই বাংলাদেশে গৌর গোবিন্দের প্রসাদ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করা লাগে নাই, সৈন্যবাহিনী এসে শুধু আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি যখনই মুখ দিয়ে উচ্চারণ হয়েছে, গৌর গোবিন্দের প্রসাদ ভেঙে চুরে ভূমিকম্পের মতো ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমরা তো সেই জাতি, আমরা সেই জাতি যাদের ঈমান ছিল এমন, যাদের এক কথায় গৌর গোবিন্দের প্রসাদ ধসে যায়, যুদ্ধ করা লাগে না, যাদের খড়ম পড়লে অদৃশ্য হয়ে যায় মানুষ, অদৃশ্য হয়ে গৌর গোবিন্দের প্রাসাদের মধ্যে ঢুকে গৌজনা দিয়ে তার জাদুটোনা নষ্ট করে তাদেরকে পরাজিত করে। আমরা তো সেই জাতি, আমরা সেই জাতি। আফ্রিকার জঙ্গলে আমাদেরকে থাকতে দেয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তিনি একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে বললেন, ইয়া আইয়াতুহাশ শাজারা নাহনু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফামান ইয়ারজিউ বা'দা কাতাল্লাহু। ওহে বনের হিংস্র প্রাণীরা, ইয়া আইয়াতুহাশ শাজারা, ওহে বনের হিংস্র প্রাণীরা, তোমরা শোনো, আমরা এই আফ্রিকায় এসেছি শুধুমাত্র একটি কারণে এসেছি, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে সংবিধান করার জন্য এই আফ্রিকায় আমরা এসেছি। নাহনু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শুনে রাখো, আমরা হলো সেই লোক যারা জগৎ বিখ্যাত ব্যক্তি, আকাইদার নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ফামান ওয়াজাদনা বা'দা কাতালনাহু, এর পরে যদি তোমাদের কাউকে সামনে পায়, হে বাঘ তোমাদের যদি কাউকে সামনে পায়, হে সিংহ তোমাদের কাউকে যদি সামনে পায়, হে অজাগার তোমাদের যদি কাউকে সামনে পায়, ফামান বা'দা কাতালনাহু, তোমাদেরকে কতল করে দেয়া হবে, হত্যা করে দেয়া হবে। আফ্রিকার ওই মানুষগুলো চিন্তা করলো, বোকা মুসলমানরা বলে কি, মুসলমানদের কথা কি এই বনের হিংস্র প্রাণীরা শোনে নাকি? দেখা গেল সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, অ্যানাকোন্ডার লাইনে অ্যানাকোন্ডা, যত হিংস্র প্রাণী ছিল সাহাবীদের এরিয়ায়, যার যার বাচ্চা নিয়ে আগায় নিয়ে চলে গেলেন। পরবর্তী দিন যুদ্ধ করে মুসলমানেরা ওই আফ্রিকা উপমহাদেশ জয় করলেন। আমরা তো সেই জাতি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না, কাটাকাটি করছো না, মারামারি করছো না। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার বুকের তাজা রক্ত কেন ঢেলে দিচ্ছ না? কেন তুমি বসে আছো এখনো? ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গেলে ইসলাম জিন্দা হতে হয়। হার কারবালা কিবা, কারবালা ছাড়া ইসলাম জিন্দা হয় নাই, যুদ্ধ ছাড়া ইসলাম জিন্দা হয় নাই। এই কারণে ইসলামের কিছু যুদ্ধের নিয়ম নীতি দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের নিয়ম নীতি দিলেন, কাদের সাথে যুদ্ধ করতে হবে আল্লাহ তাআলা তাও বলে দিলেন, قاتلوا الذين لا يؤمنون بالله
ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يؤتوا الجزية عن يد وهم صاغرون যুদ্ধ করবা কাদের সাথে যুদ্ধ করবা তোমার সামনে একজন অমুসলিম পাইলে তাকে হত্যা করবা না ইসলাম সুস্পষ্টভাবে যুদ্ধের নীতি বর্ণনা করেছে তুমি যখন এই কোরআনকে সামনে নিয়ে আসবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবে কোরআন অনুযায়ী সমাজ পরিচালনার চেষ্টা করবে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবে তখন তোমার সামনে যে শত্রুগুলো হবে তাদের কথা আমি আল্লাহ বলি আল্লাহ তাআলা বলেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ হে রাসূল তাদের সাথে যুদ্ধ করুন সংগ্রাম করুন লড়াই করুন লা ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির আর আখিরাতের প্রতিও ঈমান আনয়ন করে না তার মানে যারা নাস্তিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন মুসলমানের ঘরে জন্ম অথচ নাম মুসলমান কিন্তু কাম হরিচানের মতো মুসলমানের ঘরে জন্ম কিন্তু কাম মাইকেলের মতো এইরকম মুসলমান মার্কা লোক যদি থাকে যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না সে যেই হোক এক শ্রেণীর লোক আছে যারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলে কোনো ব্যক্তি নাই কোনো অস্তিত্ব নাই গড ক্রিয়েট ন্যাচারালি পৃথিবীটা এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে যারা আল্লাহর এক্সিস্টেন্স যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না তারা চায় এই সমাজে তারা আমোদ প্রমোদ ফুর্তি করতে পারবে এই ধরনের আইন নিজে হাতে রচনা করে তারা চলতে চায় এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বললেন লা ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না ওয়াল আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করে না তারা চিন্তা করে এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতে জাগিবে কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রব না সই ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতে জাগিবে কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রব না সই পৃথিবীটা যারা ভোগ বিলাসের বস্তু মনে করে আখিরাতকে তারা বিশ্বাস করে না যে ব্যক্তি আখিরাত বিশ্বাস করে সে কখনো মদ পান করতে পারে না কোনো খারাপ কাজ করতে পারে না কারণ কোনো ইমানদার সে যখন চিন্তা করবে আমার একটা কাল আছে আমার একটা ক্ষণ আছে এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে সুতরাং আমি কেন মদ খাবো আমি কেন ইয়াবা খাবো আমি কেন হারাম কাজগুলো করব যে কাজগুলো আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট নয় সেই কাজগুলো আমি করব আমাকে তো আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে তারা কখনো খারাপ কাজ করতে পারে না এইজন্য আল্লাহ বলেন লা ইউমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করে না ওয়ালা বিল ইয়াউমিল আখির আর আখিরাতের প্রতি যারা ঈমান আনয়ন করে না সে যদিও মুসলমানের ঘরে জন্ম নাম তার আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সত্তার যাই হোক না কেন তার বিরুদ্ধে সংগ্রাম করো লড়াই করো قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন তা যারা হারাম করে না তাদের বিরুদ্ধে লড়াই করো সংগ্রাম করো আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এদের মধ্যে একটি গ্রুপ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন তাকে হারাম করে না আল্লাহ রাব্বুল আলামিন যে
কাজগুলো নিষেধ করেছেন সেই কাজগুলো তারা নিষেধ করে না, বরং হালাল মনে করে। এদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ইসলামে তো যুদ্ধের একটা নীতি আছে। এদের বিরুদ্ধে যুদ্ধ করুন হে রাসূল। লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ। আল্লাহ যা হারাম করে দিয়েছেন তা যারা হারাম করে না। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করে দিয়েছেন। যারা জিনাকে হারাম করে না বরং হালাল করে আইন পাশ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, বরং সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন চুরিকে হারাম করে দিয়েছেন, বরং চুরি করলে অল্প কিছু জরিমানা পেনাল্টি দিয়ে ছেড়ে দেওয়া হয়। আল্লাহর আইনের বিপরীত সব কাজ পরিচালনা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে কতল করো, সংগ্রাম করো, লড়াই করো তাদের বিরুদ্ধে। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক। আল্লাহ যে দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, এটা যারা হক হিসেবে মেনে নেয় না। मुल्ला को जुमला है मस्जिद में इजाजत, नालायक समझते हैं यही इस्लाम की आता। যারা মনে করে মোল্লা থাকবে মসজিদের মধ্যে, মিলাদ পড়াবে, জানাজা পড়াবে, আর কোনো কাজ নাই, বিয়ে শাদী পড়াবে, এটাই মোল্লার দৌড়। মোল্লার দৌড় হবে মসজিদ পর্যন্ত। কেন তারা এই সমাজে আসবে, কেন তারা রাষ্ট্রে আসবে? এই সমস্ত লোক যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। অর্থাৎ ইসলামে যুদ্ধ নীতির একটা বিধান রয়েছে। কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যই যুদ্ধ চলবে। আর এই যুদ্ধ করতে গেলে যে সমস্ত উপাদান লাগবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। যুদ্ধ খালি হাতে করলে হবে না, যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন, যুদ্ধের জন্য সরঞ্জামের প্রয়োজন। আল্লাহ তাআলা সে কথাও বলে দিচ্ছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিনহুম ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া। হে রাসূল, আপনার দ্বারা যতটুকু সম্ভব, হে ইমানদারেরা তোমাদের দ্বারা যতটুকু সম্ভব শক্তি সঞ্চার করো, অস্ত্র সংগ্রহ করো। হে ইমানদারেরা তোমাদের দ্বারা যতটুকু সম্ভব শক্তি সঞ্চার করো, অস্ত্র সংগ্রহ করো। ওয়ামির রিবাতিল খাইল, তাজা তাজা ঘোড়া, তেজদীপ্ত ঘোড়া। ওই আমলের যে ঘোড়া ছিল এখনো সেই ঘোড়া লাগে কিনা? সেনাবাহিনীতে চৌকাশ ঘোড়া লাগে। আল্লাহ তাআলা বলছেন যে যুদ্ধের জন্য তোমরা তাজা তাজা ঘোড়া, তেজস্বী ঘোড়া সংগ্রহ করো। আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তোমরা শক্তি সঞ্চার করো। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। শক্তি সঞ্চার করতে হবে। আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুওয়াতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাবধান, মনে রেখো, ইন্নাল কুওয়াতা আর-রামি। কুওয়াত বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিক্ষিপ্ত জিনিস। তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কুওয়াত ছিল তীর, ধনুক, এইগুলো ছিল বর্ষা, বল্লম, এইগুলো ছিল কুওয়াত। আমাদের সময় এখন হচ্ছে রকেট লঞ্চার, আমাদের সময় এখন হচ্ছে পারমাণবিক অস্ত্র, আমাদের সময় এখন হচ্ছে ড্রোন, আমাদের সময় অত্যাধুনিক যত অস্ত্র আছে সবই কুওয়াতের অন্তর্ভুক্ত। হে মুমিনরা, হে রাসূল, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াত, তোমাদের দ্বারা যতটুকু সম্ভব অস্ত্র সংগ্রহ করে রাখো। কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ,
আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুর মোকাবেলার জন্য এগুলোর প্রয়োজন রয়েছে। তাহলে অস্ত্র সংগ্রহ করা লাগবে, আর যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যদি আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হই, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন। কি হবে যদি যুদ্ধের জন্য প্রস্তুত হও? আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্যে ফেরেশতা ঝাঁকে ঝাঁকে প্রেরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারু রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। যখন তোমরা বেরিয়ে পড়বে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা বলছেন এর আগে ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার মাল সামানা কম হোক, তোমার অস্ত্র কম থাক আর বেশি থাক, এটা দেখার কোনো বিবেচ্য বিষয় নাই। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমার অস্ত্র কম থাক অথবা বেশি থাক, এটা তোমার দেখার বিষয় নাই। ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাফির, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবে। খিফাফা ওয়া সিকালা, এটা যদি তোমরা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাওয়াক্কুল করে যদি তোমরা বের হও, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারু রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে ফেরেশতারা, তোমরা যাও, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন ফেরেশতাদের প্রতি, তোমরা যাও বদরের মাঠে যাও, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো ফাসাব্বিতুল লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সাথে তোমরা থেকে যুদ্ধ করো, লড়াই করো, সংগ্রাম করো। আমার জমিনে আমার দিন থাকবে কি থাকবে না? বদরের মাঠে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা ইবনে খালদ এরা বিজয়ী হবে, নাকি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হবে? এটাই দেখতে চাই আমি। যাও ফেরেশতারা, আমি তোমাদের সাথে আছি, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল লাযীনা আমানু, আমি ঈমানদারদের সাথে আছি। সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারু, আর কাফেরদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ত্রাস সৃষ্টি করে দিব। ফাদরিবু ফাওকাল আ'নাক, হে ফেরেশতারা, তোমরা গর্দানে গর্দানে মারবা কাফেরদের, এই মুশরিকের বাচ্চাদের গর্দানে গর্দানে আঘাত করবা। ফাদরিবু ফাওকাল আ'নাক, এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে ফেরেশতারা, ফাদরিবু ফাওকাল আ'নাক, এই কাফেরের বাচ্চাদের গর্দানে গর্দানে আঘাত করবা। ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, আর ওদের অন্তরে ত্রাস সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব, ফ্রাইড করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইসলামে যুদ্ধনীতি আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ করতে গেলে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এই কথাই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন
ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন আলফুন ইয়াগলিব আলফাম মিনাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন, মারামারি কাটাকাটির জন্য উদ্বুদ্ধ করুন, কিতালের জন্য উদ্বুদ্ধ করুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজের জন্য উদ্বুদ্ধ করুন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি তোমাদের মধ্যে সবরকারী 10 জন ব্যক্তি থাকে, ইয়াগলিবু মিয়াতাইন, আল্লাহ রাব্বুল আলামিন আমি ওয়াদা করছি 100 জনের পরে তোমাদের বিজয় দেব। ওয়ায়াগলিবু মিয়াতাইন ওয়ায়াকুম মিনকুম মিয়াতুন আলফুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফার, আর যদি তোমরা 100 জন থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি 1000-এর পরে তোমাদের বিজয় দান করব। আল্লাহ তাআলা বলেন তার নবীকে, হাররিদিল মুমিনিনা আলাল কিতাব, সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে কনস্টিটিউশন হিসেবে দেশে পরিচালিত প্রধান শক্তি করার জন্য মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন, আলাল কিতাব, সংগ্রামের জন্য। ইয়াকুম মিনকুম, যদি তোমাদের মধ্যে থাকে 20 সাবিরুন, সবরকারী লোক 10 জন, তাহলে 100 জনের পরে বিজয় দেব। আর যদি 100 জন থাকে 1000-এর বিরুদ্ধে বিজয় দেব। হয়েছে না? বদরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 313 এগেইনস্টে 1000-এর উপরে বিজয় লাভ করেছে। এইজন্য কোরআনে কারীম আমাদেরকে শুধু সুবহানাল্লাহ বলতে শেখায় না, কোরআনে কারীম আমাকে যেমন রাতে উঠে তাহাজ্জুদ গুজার হতে শেখায়, আমাকে যেমন সত্যবাদী হতে শেখায়, আমাদেরকে যেমন মোরাল সেন্স নিয়ে চলতে শেখায়, নৈতিকতা নিয়ে চলতে শেখায়, ভালো পরিবার গঠনে শেখায়, ভালো সমাজ গঠনে শেখায়, ঠিক তদ্রূপ কোরআনে কারীম আমাকে রাষ্ট্র গঠনেও শেখায়। শুধু মসজিদ পর্যন্ত আসা শেখায় না, সর্বদিক থেকে কোরআনে কারীম আমাদেরকে শেখায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ করতে হবে। আজকে সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদের যুদ্ধের ময়দানে যেখানে পাও সেখানে হত্যা করো। আবার বলেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না তাদের উপরে, ওয়াল কাফির, এবং কাফেরদের সাথে লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো, আল্লাহর জমিনে ফিকুম গিলজা, তাদের প্রতি কঠোর হও। তাহলেই তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে পারবে। আজ মুসলমানেরা আজকের এই জুমায় কেন এই আলোচনা আমি করছি? সারা বিশ্বের মুসলিমরা যখন আজ মার খাচ্ছে, বাংলাদেশের কতিপয় স্বার্থন্বেষী মহল আল্লাহর এই ভূমিটাকে, ভূখণ্ডটিকে তাদের শান্তি শৃঙ্খলা রক্ষা যাতে না করতে পারে, শান্তিপূর্ণ সমাজ যাতে প্রতিষ্ঠিত না করতে পারে, ইসকনের মাধ্যমে আমাদের এই সমাজটাকে উচ্ছৃঙ্খল পরিবেশ করার জন্য, সারা বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, এটা জানিয়ে দেওয়ার জন্য ইসকনের ঘাড়ে কোনো একটা ভূত চেপে বসেছে। ইন্টারন্যাশনালি আপনারা অনেকেই জানেন না, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কাজ করে। নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে। আমেরিকার সিআইএ, ভারতের র, চীনের এমএসএস, পাকিস্তানের আইএসআই, ইসরায়েলের মোসাদ, এইভাবেই সারা বিশ্বে তারা আপনার ভাই, আপনার সন্তান, বাইরে থেকে কোনো লোক আসে না, আপনার ভাইকে, আপনার সন্তানকে, আপনার চাচাকে
হাজার হাজার বিলিয়ন ডলার দিয়ে তাকে কিনে নেওয়া হয়, তাকে সুশিক্ষিত করা হয়, প্রশিক্ষিত করা হয়। আমাদের মধ্যে এমনও লোক আছে যাদেরকে কোরআন এবং সুন্নায় এত বেশি পারদর্শী করা হয়, এই ইসরায়েলি মোসাদ, ভারতীয় রয়ের এজেন্টেরা, তাদের মাধ্যমে আজকে ইসকন যে কাজটা করতেছে সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে আমাদের লার্নেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে শহীদ করে দিয়েছে ইসকন। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা সহ অবস্থানে বিশ্বাসী। তারা আমাদেরকে উস্কে দিতে চায়, তারা আমাদেরকে হিন্দু মুসলমান রাইট বাঁধাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়। আমাদেরকে মনে রাখতে হবে আমরা সহ অবস্থানে বিশ্বাসী। তাদের এই অবস্থানের কারণে আমরা কোনো হিন্দু ভাইয়ের গায়ে হাত দিব না। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে, কিন্তু তার মানে এই নয় মুসলমান জাতি ভেড়ার জাতি নয়, মুসলমান জাতি সিংহের জাতি, আসাদের জাতি, সিংহের জাতি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, তাদের সাথে সংগ্রাম করো যারা ঈমান আনয়ন করে না। মুসলিম এমন সংগ্রামী জাতি, আল্লাহ তাআলা ডাক দিলেন উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যুদ্ধের অনুমতি দেওয়া হলো, যুদ্ধের দাওয়া বাঁধানো হলো, যেহেতু ইতিপূর্বে তোমাদের প্রতি জুলুম করা হয়েছে। যুদ্ধের ঘোষণা শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিয়ে করেছেন। আমরা তো সেই জাতি, মনে রাখেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র যুদ্ধ বিয়ে করেছেন, বাসর রাত। এই মুহূর্তে ঘোষণা আসলো হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সাহাবা আজমাইন যে যেখানে যে অবস্থানে ছিল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র সহবাস করে উঠেছেন, ফরজ গোসলও করতে পারেন নাই। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বললেন, স্ত্রী আমার আর কোনো কাজ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের পক্ষ থেকে জিহাদের আহ্বান এসেছে। আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিও, আমি যদি শহীদ হই আমাকে মাফ করে দিও। স্ত্রী চললাম তোমার কাছ থেকে বিদায় নিয়ে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যে অনেকগুলো কাফেরকে কচু কাটা করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ খুঁজতেছেন, লাশ পাওয়া যায় না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ওইখানে আছে, খবরদার তাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। সে ফরজ গোসল দেওয়ার পরে ফরজ ছিল, গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতে হাউজে কাউসারের পানি দ্বারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শহীদ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়া হয়েছে। হে রাসূল, আপনার গোসলের কোনো কাফন দাফনের কোনো প্রয়োজন নাই। ওই যে হানজালার লাশ। আমরা তো এই জাতি, আমরা তো বীরের জাতি। তোমরা ইসকন মনে করো না মুসলমানের গায়ে রক্ত নাই। তোমরা মনে করো না যে এই দেশটাকে অশান্ত পরিবেশ করে আওয়ামী লীগদের ফায়দা লুটাবে, তা তোমরা মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে পাঠিয়েছেন তার বান্দা হিসেবে, যে সবাই সব অবস্থানে থাকো। কখনো কোনো হিন্দুকে দেখলেই যে মারবা তা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের যে বিধান দেওয়া হয়েছে, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আমরা এই যে জিহাদ থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের যে পরিণতি হচ্ছে, সে অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ
যালিকাল ইয়াউমা তুনসা। কিয়ামতের এই কঠিন ময়দানে ওয়ামান আ'রাদা আন যিকরি, কিছু সংখ্যক মানুষকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান জীবনে মানে নাই, আল্লাহর পথে সংগ্রাম করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে অন্ধ করে তুলবেন। লিমা হাশারতানি আমা, তারা বলবে ইয়া আল্লাহ তাআলা লিমা হাশারতানি আমা, আজ এই হাসরের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে তোলালেন? আমরা তো অকাদ কুনতু বাসীরা, ইতিপূর্বে দুনিয়াতে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আমার দুইটা চক্ষু ছিল রব্বুল আলামিন, আমি তো দেখতে পেতাম। কিয়ামতের এই কঠিন ময়দানে আজকে কেন আমার এই অবস্থা, আমি কেন অন্ধ? অকাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনটি কথা আসবে, ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে বিধান দিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ তোমরা করো নাই, তোমরা মানব রচিত আইনের পিছনে দৌড়াইছো, কাল মার্কস লেনিন মাও সেতুংয়ের পিছনে দৌড়াইছো, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা চাও নাই, নিজেদের জীবন অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চালাও নাই, পরিবারকে চালাও নাই, সমাজকে চালাও নাই, রাষ্ট্রকে চালাও নাই। এই কারণে পৃথিবীতে যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে, আজ ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলেন। তোমরা যতই অকাদ কুনতু বাসীরা, ইতিপূর্বে যতই তোমরা চক্ষুষ্মান থাকো না কেন, তোমাদেরকে অন্ধ করে আজ এই কারণে তোলা হয়েছে। চিন্তা করো, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে যদি জিহাদ না করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ না করার কারণে যদি অন্ধ করে তোলা হয়, আল্লাহর আইনগুলোর বিপরীত অন্য কোনো আইন পালন করার জন্য যদি অন্ধ করে তোলা হয়, কি অবস্থা হবে আমাদের? সারা বিশ্বে আমরা মার খাই, অথচ আমাদের এখনো বোধোদয় হয় না। ইসলাম যেমন আছে পরিবারে, তেমন আছে সমাজে, তেমন আছে রাষ্ট্রে, তেমন আছে ইন্টারন্যাশনালে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম আছে। অথচ আমরা মসজিদের কোনায় বসে বারবার তাসবিহ টিপি আর বলি কোন জান্নাতে যাব, কোন জান্নাতে যাব। আমার ভাই বাইরে মার খায়, শহীদ হয়, অথচ আমরা মসজিদের কোনায় বসে কোন জান্নাতে যাব, কোন জান্নাতে যাব। ফেসবুকে দেখলাম ইসকনের যে মন্দিরগুলো, এই মন্দিরগুলোর পুরোহিতদের সামনে বিভিন্ন ধরনের 9mm পিস্তল আছে, AK-47 আছে, ছোট্ট ছুরি থেকে নিয়ে সব কিছু তাদের প্রশিক্ষণ দেওয়া আছে মন্দিরের মধ্যে। অথচ আমরা এখানে লিখে রাখি মসজিদে দুনিয়াবি কথা হারাম। কই পেয়েছে? স্পষ্ট বাজে বেয়াদবি কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াসারিকু ওয়াসারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, চোরাকারী নারী হোক পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। এটা কি দুনিয়ার কথা না আখিরাতের কথা? বলেন, সবাই বলেন, এটা কি দুনিয়ার কথা না আখিরাতের কথা? স্যার, চোর কি আখিরাতের না দুনিয়া? দুনিয়ার। আল্লাহ বলেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা, জেনাকার নারী পুরুষ উভয়কে সন্ন্যাসার করে দাও যদি বিবাহিত হয়, আর যদি বিবাহিত না হয় তাদেরকে দৌড়াবো। এটা দুনিয়ার কথা না আখিরাতের কথা? তাহলে আপনি এখানে কিভাবে লিখে রাখেন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা হারাম? মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিফ জাস্টিস হিসাবে রাষ্ট্র পরিচালনা করতেন, বিচার কাজ ফয়সালা করতেন এই মেম্বারে বসে। মসজিদেই হবে বিচার কাজ, মসজিদই দুনিয়াবি কথা বলার জায়গা, বাইরে দুনিয়াবি কথা বলার জায়গা নয়। এখান থেকেই বিচার এবং ফয়সালা হবে। কে অন্যায় করেছো তার বিচার এখানেই হবে, সামাজিক বিচারগুলো মসজিদেই হবে। ইউনিয়ন চেয়ারম্যান বোর্ডে বসে হবে না, মসজিদে বসে বিচার ফয়সালা হবে। ইসলামী রাষ্ট্র এটাই বলে, মুসলিম হিসেবে আপনার দাবি দেওয়া এটাই হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে সমাজ হতে হবে, আদলে রাষ্ট্র হতে হবে। কিন্তু আফসোসের বিষয়
ইহুদি খ্রিস্টান এই মোসাদের এজেন্টগুলো বড় বড় আলেমে তারা রর এজেন্টগুলোর বড় বড় আলেম তারা ওখানে লিখে রাখা হয় মসজিদে দুনিয়াবি কথা হারাম। স্পষ্ট বেয়াদবিমূলক কথা, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহের সামনে, যেখানে আল্লাহ তাআলা তার নবীকে মসজিদে নববীতেই সেক্রেটারিয়েট ছিল, ওখানে বিচারালয় ছিল, ওখানে সুপ্রিম কোর্ট ছিল, সব কিছুই মসজিদ থেকে পরিচালিত হতো। আর আজকে আমরা ইসলামটাকে করে ফেলেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোহর আসর ফজর মাগরিব এশা ব্যাস নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, ইসলামটাও শেষ। অথচ বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমরা শুনে রাখো, আল ইয়াওম, আজকের এই দিনে, নির্ধারিত দিনে আলিফ লামে মারিফা করে ফিক্স করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে এই বিদায় হজের দিনে দিনটাকে মনোনীত করে দিলাম, মুকাম্মাল নিজামে হায়াত করে দিলাম, এর মধ্যে অন্য কোন আইন ঢুকবে না। হে মুসলমান, তোমরা যারা মুমিন হিসেবে দাবি করবা, মুসলিম হিসেবে দাবি করবা, অন্য কোন আইন মানতে পারবে না। আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ করে দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ, যার মধ্যে কিছু ঢুকাইতেও পারবে না, বাইর করতেও পারবে না। তুমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো মানবে, আর কিছু মানতে পারবে না। কিন্তু আমরা জিহাদ, যুদ্ধ ভুলে গিয়েছি। ইসলামে যে জিহাদ আছে, ইসলামে যে যুদ্ধ আছে, যে কথাটা আমি আগেই বলেছি, আল্লাহ তাআলা বলেছেন উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা, তোমাদেরকে যুদ্ধে কাটাকাটি মারামারি এর অনুমতি দেওয়া হলো, যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তোমাদেরকে জুলুম করা হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়, আমরা চুপ। আমাদের ঈমানের কোনো কিছু পরিশিষ্ট আমাদের অন্তরে নাই। আল্লাহ যেখানে বললেন যুদ্ধের কথা, ইসলামে আছে যুদ্ধের কথা, সংগ্রামের কথা, লড়াইয়ের কথা, আমরা সেদিক যাইও না। আমরা মনে করি ওটা মোল্লা মৌলবীদের কাজ না, ওটা হলো রাজনীতিবিদদের কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওটা মোল্লা মৌলবীদের শুধু কাজ না, মুসলমানদেরই কাজ। শুধু মোল্লা মৌলবীদের কাজ না, মুসলমানদের কাজ। যুদ্ধ, জিহাদ, এটাও একটা পার্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা এই কাজগুলোর সাথে শরীক না হই, তাহলে আমাদেরকে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানেরা ভেড়া বানিয়ে আমাদের উপরে রাজত্ব করবে। ইসলামটাকে শুধুমাত্র যদি জিহাদ শব্দের অর্থ দেখেন, তাহলে এই জিহাদকে কতটা ছোট করে দেওয়া হয়েছে। জিহাদ মানে ব্যাখ্যা করা হয় চেষ্টা প্রচেষ্টা, আর কিছু করা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিহাদ বলতে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম বুঝতো। যখনই হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ হিসেবে ডাক আসতো, সকলে তরবারি নিয়ে বের হয়ে যেত। জিহাদ মানে হচ্ছে যুদ্ধ, জিহাদ মানে হচ্ছে সংগ্রাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার সংগ্রাম, নাম হচ্ছে জিহাদ। জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা নয়, বুঝতে হবে আমাদের। এজন্য আসুন আমরা এটা জানি, ইসলাম মানে হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইসলামের একটা পার্ট হচ্ছে যুদ্ধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার যুদ্ধ। আজকে বিজাতীয়রা যেভাবে আমাদের বাংলাদেশকে চেপে ধরেছে, আমরা যদি এখনো সতর্ক না হই, তাহলে এই বাংলাদেশে আমাদের মুসলমানদের অবস্থা হবে এমন, যেমন অবস্থা হয়েছে ফিলিস্তিনে, যেমন অবস্থা হয়েছে কাশ্মীরে, যেমন অবস্থা হয়েছে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে। তারা ধর্মীয় উস্কানি দিয়ে দুই গ্রুপে বাঁধিয়ে দিয়ে, হিন্দু মুসলমানদের রায়ট বাঁধিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করে নিয়েছে। একটা সময় ছিল হিন্দুদের বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না। যদি আপনি হিন্দুদের বাড়ি যেতেন, সেখানে আপনাকে সালার চটে বসতে দেওয়া হতো। আপনারা যদি সতর্ক না হন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজে সংগ্রামে রত না হন, এমন একটা সময় আসতেছে আবার ওরকম বসা লাগবে। এজন্য আসুন কোরআন কেন্দ্রিক জীবনযাপন করি, কোরআনে যেটা বলে সেই কেন্দ্রিক জীবনযাপন করি। সামান্য পয়সার লোভে অন্য পথে যেন না দৌড়ায়,
সামান্য নেতৃত্বের লোভে অন্য পথে যেন না লড়ায়। হতে পারে লক্ষ লক্ষ টাকার মালিক আপনি হতে পারেন, কোটি কোটি টাকার সম্পদ আপনার হতে পারে, কিন্তু চোখ বুঝলেই সব শেষ। আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালিত হই, জীবনটাকে তার রঙে রঙিন করি। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।